স্বামী কতদিন মারা গেছে? মারা যায় বাবা। তাহলে প্যারালাইসিসে ভরা। প্যারালাইসিস বেশি আছে? কয় ছেলে মেয়ে আপনার? আমার একটা মাইয়ের শুধুমাত্র একটা মেয়ে? মাইয়েরা মেলা দূরে বিয়ে দেয়া, হ্যাঁ, মেলা দূরে বিয়ে দেয়া, বরিশাল। বরিশাল বিয়ে দিয়া? তো অসুবিধা মেলা দূরে নাকি এ তো দেশের ভিতরই তো? আসতে দেয় না তারা, তার অবস্থা শরীর ভালো। ও কান্দেন না, কান্দেন না, অবস্থা ভালো তাই আসতে দেয় না? এ তো এরকম কথা তো শুনি নাই। মানুষ তো আরও অবস্থা দেখে বিয়ে দেয়, ভালো জায়গায় বিয়ে দিতে চায়। তার অবস্থা শরীর ভালো, আমার অবস্থা খারাপ, পরিচয় দেয় না। পরিচয় দিচ্ছে না? এইরকম মেয়ে তো মানে মেয়েই দেয় না, না জামাই দেয় না? জামাইরা আসতে দেয় না। জামাইরা আসতে দেয় না? তো এরকম জামাই কি জন্য দরকার ছিল আর? হ্যাঁ, দুইটা বাচ্চা আছে, দুইটা আমরা কিছু করি, যা করা সব থেকে খাই। এ তো বড় সাংঘাতিক কথা শুনলাম। আটতে গেলে পড়ে যায়। তা এরকম তো কাহিনী শুনি না। তো জামাই কি করে? তারা ওই গ্রামে কাজকর্ম করে। গ্রাম? গো বাড়ি। তো আগেই কি অবস্থা ভালো ছিল না পরে বিয়ের পরে অবস্থা ভালো হয়? আর আমাদের অবস্থা ভালো ছিল বাপ, আমরা খাইয়ে ভালোই ছিলাম, আমার কোনো অভাব ছিল না। আমার এই স্বামীটার বিচারে সব বেঁচে কিনে আমি চিকিৎসা করাই আর নামে গেছি। স্বামীর কাজ করছেন, ভালো করছেন, এটা তো আর স্বামীকে দেখাশোনা করছেন, সব বেঁচে কিনে ক্ষতি করছেন। এনে নীতি কেছে, এনে নীতি বলতে ভালো এনে কিলাম। না কাঁদবেন না, কাঁদবেন না। তাহলে মেয়ে মোটেই দেখাশোনা করে না, মোবাইলও কথা বলে না? মোবাইলই দেয় না তার কাছে, আমার সাথে যোগাযোগ রাখতে চায় না। জামাইয়ের নাম্বার আছে? না বাড়ি আছে কারো কাছে? না আমার কি পুলিশে দিয়ে দিব? না, ওই দুটো বাচ্চার কষ্ট হবে, দরকার নেই। না বাচ্চার কষ্ট? আসলে অনেক কিছুর সমাধান আছে, ভালোভাবে চললে সব কিছুর সমাধান আছে। আপনি আপনার জামাইয়ের নাম্বার নিয়ে আসেন, আমি কথা বলে সুন্দর করে বুঝ পড়াই, সুন্দর করে থাকবে নিয়ে আসেন। আপনি জামাইয়ের নাম্বার নিয়ে আসবেন কালকে। জামাই তো দেখে শুনেই বিয়ে করছিল নাকি? জামাই একা একা নির্লতে এসে না, তাই বাপ মারা মাইনে নিল, সেই জন্য আমাদের আসতে দেয় না। আগে মুখ ছিল, কিছু দিতে পারিছি, কি পারিছি, আর দিতে পারি না। না তখন ছিল, দিছেন, এটা স্বাভাবিক কথাই, জামাইকেই তো দিবেন না, আর কাকে দিবেন? একই মেয়ে, আর ছেলে টেলে নাই? চাচা কি করতেন? ব্যান, তুলোর ব্যান টান, কি করতো? তুলো জুতোর দোকানে ওই তুলো কাপ লেপ তোষকের দোকান ছিল? তো ভালোই সংসার চলতো মনে হয়। আমার কোনো অভাব ছিল না তোমার। কোনো অভাব ছিল না? আলহামদুলিল্লাহ। তা তো তাহলে এখন কিভাবে চলতেছে সংসার? এই সবার কাছ থেকে সাহায্য করে নিয়ে যাই, ডাক্তার দেখাই, নিজেরা খাই, ঘর ভাড়া দিই। বাবা মিথ্যাটা কই আমি 2 দিন পর মরে যাবো, এই আইছে, নাও ফিরে যেতে পারি বাবা। তা তো বহুত কষ্টে সংসার চলতেছে। চাচা তো কিছু করতে পারে না এখন? ওই দৌড়ে উঠান লাগে, দৌড়ে বসান লাগে, বেলান দিয়ে বসাই, দুটো খাই। এই মার নাম্বার তো ভুল দিয়ে গাড়ি দিয়েছে। গাড়ি ভাড়া এই বাড়ি ভাড়া কত দিতে হয়? 2000 দিন। 2000 টাকা এক রুম? তাহলে তো মেয়ে যদি না, তাহলে মেয়ে কি করবেন? আর কি বলার আছে, আর কি করবে? মাঝে চলে আসতেছিলাম যে বাবা দুটো বাচ্চা আছে, আল্লাহর দিকে ফিরে থাক। মেয়ে চলে আসতে চাই? যে আমার বাপ মারে দেখতে পারবো না, দেখতে পারবো না, তাহলে আমি আনতে আর বাপ মা আমারে কষ্ট করে এত কিছু দিয়েছে, তাদের বুঝেছি আব্বা আল্লাহর দিকে ফিরে থাক, আল্লাহ ভালো করবে। ওই দোয়াই করবেন, আর কি করবেন? না আপনারা তো আর
তবে একটু যোগাযোগ থাকলে মোবাইলে কথা বললে তো একটু ভালো লাগে। কিন্তু খুব অশান্তির কথা আর কি, দুঃখের কথা। সকল বাপ মাই চায় যে মেয়ে ভালো থাক, ছেলে ভালো থাক, নাকি? ফুটফুটে কি সুন্দর দুটো বাচ্চা। বলছি মা তুমি অশান্তি করে না, নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্দাকাটি করো, আল্লাহ তোমার ভালো রাখে। এই জামাই পাইছিলেন কিভাবে? বিয়ে হয় কিভাবে বলেন তো? এই জামাইটা আমার মাঝে গেল দোকানে সিঙ্গারা কিনতে, মেয়ে সিঙ্গাড়া কিনতে গেছিল দোকানে, আচ্ছা। 12 বছর বয়স। তখন তো দেখি ওর পাশ লাগেছে, লাগে মেম্বার টেম্বার নিয়ে দৌড় সেই রাত্রি নিয়ে গেল। মেম্বার টেম্বার নিয়ে আইসে। মেম্বার চেয়ারম্যান দিয়ে সেই রাত্রি বিয়েতে নিয়ে গেল। তা আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি বাগেরহাটে বাবা। বাগেরহাট ছিল অরিজিনাল? বাগেরহাট ছিল, নদীতে ভাইসে গেল ভাঙ্গিছে রে। হ্যাঁ। তারপরে তো আমি এনে বাড়া চাই। যশোরে ভাড়া থাকেন। বিয়ে হয় কি যশোর থেকে না বাগেরহাট? যশোর থেকে। তো ওই বরিশাল থেকে মেয়ে চেয়ারম্যান মেম্বার নিয়ে আইছে। এই জায়গায় চেয়ারম্যান মেম্বার নিয়ে বিয়ে করেছে। ছেলে কি করতো তখন? এনে ব্যবসা করতো। ব্যবসা করতো তখন। আর এখন কি করে? আর নিজের গ্রামের বাড়ি নিজের কাজ করে। কি কাজ করে? কৃষি কাজ না এমনি অন্য কোনো ওই ব্যবসা? ধান, তারপর তরকারি এইসব। মানে অবস্থা ভালো মোটামুটি এখন, তাই তো? কি করবেন, আল্লাহর কাছে ধৈর্য ধরেন, দেখেন না একবার মিলই হয়ে যেতে পারে আর কি। আপনারা অসুস্থ হলে খবরও তো দিতে পারেন না, নাকি? দিতে পারেন? না, তো মোবাইলই তো যোগাযোগ নাই, কি বলবেন? আপনার মোবাইল আছে? না বাবা। মোবাইলও নাই আপনার, তাহলে আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে? আপনি যে তাদের সাথে খুঁজবেন, তার মোবাইলে বলবেন যে অসুস্থ বা তোমরা কেমন আছো, এর কীভাবে করবেন? তো আরেক বিপদ।